নমস্কার, দেখছেন আজকাল পরশুর অনুষ্ঠান। আর আজ এই মুহূর্তের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। মূলত রবিবারের এই সময়ের অনুষ্ঠান থেকে আপনারা বিভিন্ন ধরনের আগাম বার্তা, আগাম গাইডলাইন সমস্ত কিছু পেয়ে যান, এবং আজকেও তার অন্যথা হচ্ছে না। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। অনেক কিছু জানতে পারবেন, আমি অনেক কিছু জানতে পারবো। কি বিষয় রয়েছে আজকে? মীন রাশির শেষ প্রান্তে শনি কোন রাশিগুলোকে ভোগাবে, অর্থাৎ কোন কোন রাশিগুলোর সতর্কতা প্রয়োজন, আজকের এপিসোড থেকে আপনারা এটা জানতে পারবেন। এবং এর পাশাপাশি তো থাকছেই সাপ্তাহিক রাশিফল, একদম অনুষ্ঠানের শেষে আপনারা সেটাও জানতে পারবেন। তো আর দেরি না করে অনুষ্ঠানে ঢুকবো, এবং আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টিকে আরও বিস্তারিতভাবে যিনি জানাবেন, শ্রী গোপাল ভট্টাচার্য, তাদেরকে অনেক অনেক স্বাগত। শনি খুব ভোগাচ্ছে, মানে শনি এই গ্রহটা এখন পৃথিবীর চারপাশে যা কিছু ঘটনা ঘটছে, এই যে ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধবিরতি লঙ্ঘন হওয়া, আবার হরমুজ প্রণালী আটকে যাওয়া, আবার তেলের জাহাজগুলো আসতে পারছে না, তেলের দাম বেড়ে যাচ্ছে। কোন দেশে দেখলাম পাওয়ার গ্রিড পুরো বসে গেছে, সেই দেশে ইলেকট্রিসিটি নেই, বিদ্যুৎ নেই। আজকেই সকালবেলা খবরের কাগজে পড়ছিলাম। এছাড়া মানুষের দৈনন্দিন জীবনে কেমন যেন একটা দমকা হাওয়া বা দমকা বাতাস যেন কেমন যেন চলছে। আইটি সেক্টরে প্রচুর কর্মী ছাঁটাই হচ্ছে, ওইদিকে হয়েছে। কাজের জায়গায় মানুষের যে চাকরি বা কর্মসংস্থান বা আর্থিক জায়গায় যতটা ভালো হওয়া উচিত, কোনো দিকেই হচ্ছে না। না শেয়ার মার্কেট ভালো কিছু দিচ্ছে, সব দিকেই এই যে দমকা হাওয়া, একটা বাঁধো পরিবেশ, একটা সমস্যার পরিবেশ, এটা তৈরি করছে যে গ্রহটা, সেই গ্রহটা হচ্ছে শনি। শনি কেন এখন সমস্যা বা ক্রিটিক্যালিটিটা আরো কিছুদিন বাড়বে, তার কারণ হচ্ছে শনি আমাদের যে জ্যোতিষের 27টা নক্ষত্র আছে, এই 27টা নক্ষত্রের মধ্যে শেষ নক্ষত্রকে বলা হয় রেবতী নক্ষত্র। এটাকে বলা হয় গণ্ডান্ত নক্ষত্র। গণ্ডমূল নক্ষত্রে জন্ম হলে জীবনে যেমন গণ্ডগোল বেশি হয়, গণ্ডমূল নক্ষত্র কোনগুলো জীবনে গণ্ডগোল বা গোলযোগ খুব বেশি পোহাতে হয়, অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদেরকে বলা হয় গণ্ডমূল নক্ষত্রে জন্ম। এদের জীবনে ঝড়ঝাপটা বাধা বিপত্তি অনেক বেশি আসে। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তারা গণ্ডমূল নক্ষত্রে জন্ম, তাদের জীবনে ঝড়ঝাপটা অন্যান্য নক্ষত্রদের তুলনায় অনেক বেশি পোহাতে হবে। সেজন্য সাউথ ইন্ডিয়াতে, আমাদের এখানে এই নিয়মটা নেই, সাউথ ইন্ডিয়াতে কোনো বাচ্চা যখন গণ্ডমূল নক্ষত্রে জন্মায়, সঙ্গে সঙ্গে তার 6 মাসের মধ্যে এই গণ্ডমূল নক্ষত্রের পুজো বা নক্ষত্র দোষের পুজো এবং প্রতিকার করা হয়। এই সাউথ ইন্ডিয়াতে এটা মাস্ট। বাহ, হ্যাঁ, এটা আমাদের এখানে করে না, কিন্তু এটা করতে হয়, যদি করতে পারে ভালো। মঘা নক্ষত্র এটা গণ্ডমূল নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র গণ্ডমূল নক্ষত্র, মূলা নক্ষত্রে যাদের জন্ম তারাও গণ্ডমূল নক্ষত্রে তারা জন্মেছে। আর এই রেবতী নক্ষত্র, এটা এই যে শনি যে নক্ষত্রে বসে আছে এখন, এটাও কিন্তু গণ্ডমূল নক্ষত্র। এবং শুধু এটা গণ্ডমূল নক্ষত্র নয়, এই নক্ষত্রটাকে বলে গণ্ডান্ত নক্ষত্র, অর্থাৎ একদম শেষ নক্ষত্র। সেই জন্য শনি যখন এই গণ্ডমূল নক্ষত্র বা শেষ নক্ষত্রে যখন চলে যায়, তখন চারিদিক দেখবেন পরিবেশের, আর্থিক বলুন, মানসিক শান্তি বলুন, এগুলো কিন্তু বিঘ্নিত হয়, এগুলো কিন্তু থাকে না, আসতে চায় না। যেমন এখন মীন রাশির ওপরে একদম শেষ প্রান্তে শনি এখন বসে আছে। দেখবেন এখন সব থেকে বেশি ঝামেলা যে রাশিগুলো ফেস করবে সেটা হচ্ছে বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি। আচ্ছা, কেন আপনি সবাই জিজ্ঞাসা করবেন, এখন তো বৃষ, কন্যা, মকরের কেন সময় বেশি খারাপ যাবে? তার কারণ হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে 7.5 নেক্সট ইয়ারে জুলাই মাস থেকে শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, 7.5 যখন শুরু হয় তার 1 বছর আগে থেকে তার সূতককাল বা অশুভ সময় চলতে থাকে। আচ্ছা, এবং এই সূতককালের সময়টা আরো বেশি খারাপ। আচ্ছা, মানে 7.5 সময় যতটা না খারাপ, তার দেখবেন যাদেরই, আপনাদের দেখবেন যাদেরই শনির 7.5 শুরু হয়েছে বা চলছে, এই 7.5 ঢোকার 1 বছর আগেরটা মিলিয়ে নেবেন, দেখবেন 1 বছর আগে আরো বেশি প্রবলেম ফেস করা। তো আমি আসবো আলোচনা। একদমই, ফোনে একজন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি শ্রীপর্ণা ভট্টাচার্য বলছি শ্রীরামপুর থেকে। আমি একটু স্যারের সাথে কথা বলতে চাই। আমার কেরিয়ার নিয়ে একটু স্যারের কাছে জানতে চাই। বলো। আচ্ছা, এর আগে কখনো দাদার সাথে কথা হয়েছিল বা দেখিয়েছিলেন? না, আমি দেখাইনি। আমার ফ্যামিলির একজন মানে মাসির ছেলে আগের বছর দেখিয়েছিল, এখন রেলে চাকরি করছে। আচ্ছা আচ্ছা, বেশ, ডেট অফ বার্থ বলুন।
হ্যাঁ, আমার 18/11/1999, 18/11/99 কটার সময়? বিকেল 4:40। বিকেল 4:40। জন্মস্থান বলো। জন্মস্থান শ্রীরামপুর। শ্রীরামপুর, হুগলি। হ্যাঁ হ্যাঁ, বেশ, শ্রীরামপুর হুগলি। তোমার এটা হচ্ছে জন্মবার, এটা বৃহস্পতিবার তো জন্মবার। হ্যাঁ, 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 মেষ বৃহস্পতি। লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ, শুক্লপক্ষের দশমী তিথি ছিল। এই হচ্ছে এটা হচ্ছে হরোস্কোপ। এখন বয়স কত হলো? এখন স্যার 26। লগ্ন কৃত্তিকা। কৃত্তিকা নক্ষত্রে লগ্ন থাকলে প্রচন্ড শত্রুতা, পাড়া প্রতিবেশী, ঘরে বাইরে শত্রুতা খুব বেশি পেতে হবে। কি বললাম বুঝেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। রবি বিশাখা নক্ষত্রে, বুধ বিশাখা নক্ষত্রে, শুক্র হস্তা নক্ষত্রে। এই নক্ষত্রগুলো ভালো পায়নি, আর্থিক ভাগ্য ভালো হতে চায় না, কেরিয়ার হতে চায় না এগুলো। লগ্নে বৃহস্পতি শনির খঞ্জগুরু দোষ রয়েছে, চতুর্থ স্থানে রাহু রয়েছে। সায়েন্স নিয়ে পড়েছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো তোমার তো মেন তো যেটা এখানে পাচ্ছি, প্রথম হচ্ছে 7.5 চলছে, দ্বিতীয় কথা হচ্ছে কর্মস্থানে অঙ্গারক দোষ, চাকরি বাকরির জায়গায় মঙ্গল, দশম হচ্ছে চাকরি বাকরির জায়গা, কর্মের জায়গা, সেখানে মঙ্গল এবং কেতু একসঙ্গে বসে রয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যোগটা খুব খারাপ, এই যে বৃহস্পতি এবং শনি। বৃহস্পতি মানুষের আর্থিক ভাগ্য দেয়, সৌভাগ্য দেয়। সেই গ্রহটা যখনই শনির সঙ্গে জুড়ে যায়, এটাকে আমাদের জ্যোতিষের ভাষায় বলা হয় খঞ্জ গুরু দোষ। আচ্ছা। খঞ্জ মানে খোঁড়া, আর বৃহস্পতি মানে গুরু। গুরু। গুরু তখন খোঁড়া হয়ে যায়। শনির, আচ্ছা। শনিকে এমনি বলা হয় খোঁড়া গ্রহ। শনিকে কেন খোঁড়া গ্রহ বলা হয়? যখন ইন্দ্রজিতের জন্ম হলো, রাবণ সবকটা গ্রহকে ধরে ইন্দ্রজিতের যে একাদশ ভাব, সেখানে সবকটা গ্রহকে বসিয়ে দিই। রাবণের ভয়ে সবকটা গ্রহ একাদশে চলে গেছে। আচ্ছা। এখন একাদশ মানে হচ্ছে তোমার এই যে আমি এই গল্পটা বলবো ছোট্ট করে। তোমার এই যে বৃহস্পতি শনি খঞ্জগুরু গ্রহ দোষ, মঙ্গল কেতুর মেন হচ্ছে চাকরি পেতে সমস্যা হবে। তাই হচ্ছে তো? হ্যাঁ স্যার, মানে কবে পাবো এটা জানা আছে। কবে পাবে? কবে পেতে পারবো? 7.5টা মাস্ট কাটতে হবে। দেখো কুম্ভ রাশির এখন 7.5 লাস্ট স্টেজ চলছে। 7.5টা কাটবে তোমার 2028-এ, তারপরে গিয়ে তোমার চাকরির যোগ রয়েছে। কেমন? 7.5টা প্রবলেমেটিক। বেশ, অসংখ্য ধন্যবাদ ফোন করার না, একটু জন্য। গল্পটা বলে দিই, তারপর আচ্ছা তুমি আচ্ছা, অ্যাড্রেসটা ঠিক আছে, বলবে। গল্পটা শুনুন। ছোট্ট করে অবশ্যই বলি। ইন্টারেস্টিং বিষয়টা বেশ জানতে কেন চাই। শনিকে খোঁড়া বলা হয়? কেন বলা হয়? এখন রাবণ গণনা করে দেখলো যে একাদশকে বলা হয় সাফল্যের ভাব। আচ্ছা। একাদশ মানে হচ্ছে 11th হাউস, লগ্ন থেকে কাউন্ট করে যেটা একাদশ হয়, সেখানে যদি ভালো গ্রহ চলে যায়, একটা মানুষ হবে প্রচন্ড পয়সাবান, আচ্ছা। প্রচন্ড বিত্তবান, হ্যাঁ। এবং প্রচন্ড তার আয়ু হবে খুব বেশি, লম্বা আয়ু। তা কোনো গ্রহকে অন্য কোনো দিকে যেতে যায়নি। রাবণ করেছে কি, সব গ্রহকে বলেছে ওখানে যে না যাবে সেই গ্রহকেই কারাগারে বন্দি করে দেবো। রাবণের এত আচ্ছা। পাওয়ার, এত ক্ষমতা। হ্যাঁ তো রামই হারাতে পারছিল না। হ্যাঁ হ্যাঁ। পরবর্তীকালে অনেক গল্প আছে, যাই হোক এগুলো সবাই জানে। তো সবাই দেখলো মহা বিপদ। একাদশে যদি শনি থাকে, তাহলে এ চিরঞ্জীবী হবে, হ্যাঁ হ্যাঁ। কেউ মারতে পারবে না, কোনোদিন মারতে পারবে না। তখন হনুমানজি ছোট্ট মাছির মতো একটা রূপ ধারণ করে শনির কানে কানে গিয়ে বলল যে ইন্দ্রজিতের যখন জন্ম হবে, আপনার পা, আপনি তো থাকবেন একাদশে, কিন্তু আপনার পাটা বাড়িয়ে দেবেন দ্বাদশে। দ্বাদশ হচ্ছে ব্যয়, মৃত্যু, আচ্ছা। ডেথ, আয়ুহানি। হ্যাঁ হ্যাঁ। তো যখন ইন্দ্রজিতের জন্ম হলো, রাবণ দেখছে সবগুলো গ্রহই বসে আছে একাদশে, কিন্তু লক্ষ্য করেনি যে শনি তার পাটা বাড়িয়ে দিয়েছে দ্বাদশে। আচ্ছা। তো যখন ইন্দ্রজিতের জন্ম হলো, রাবণ তো গেল রেগে, হ্যাঁ। যে শনির এত বড় সাহস, আমার কথা না শুনে দ্বাদশকে স্পর্শ করেছে। তো ওই যে পাটা বাড়িয়েছিল দ্বাদশে, সেই পায়ে করলো আঘাত। আচ্ছা। সেই থেকে শনি খোঁড়া। ও। সেই জন্য বলা হয় শনি খোঁড়া গ্রহ। শনি দিলে, এই যে আচ্ছা। বিয়ে হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 40 বছর বয়স, 42 বছর বয়স, বহুবার চেষ্টা করছেন, বিয়ে হচ্ছে না। কি জন্য হচ্ছে না? শনির জন্য। বয়স বেড়ে যাচ্ছে, 45, 46, 43, চাকরি হচ্ছে না। শনি মানেই দুঃখ, শনি মানেই দারিদ্র। আর শনি যদি ভালো থাকে, হ্যাঁ। আবার প্রচুর সম্পত্তি করা। শনি জব দেতা হয় তো ছাপ্পার ফাড়কে দেতা হয়, এটাও কথায় আছে। একেবারে। শনির কল্যাণে ভিখিরি থেকে কোটিপতি করতে পারে, বাহ। আবার শনির অভিশাপে কোটিপতি থেকে একদম ভিখিরিও। ভিখিরিও করতে পারে। শনির দুটো গুণ। জন্মছকে শনি কোথায় রয়েছে সেটা ভাই। সেই জন্য দেখুন, এই যে শনি, আবার তার উপরে আর একটা কাণ্ড ঘটতে যাচ্ছে। শনি 26শে জুলাই থেকে 9ই অক্টোবর বকরি। এটা আরো ডেঞ্জারাস আচ্ছা। এই সমস্ত রাশিগুলোর ক্ষেত্রে।
বৃষ রাশি 7.5 শুরু হচ্ছে, 1 বছর আগে থেকে তাদের প্রতিকার করতে হয়। কন্যা রাশি ঢাইয়া শুরু হচ্ছে 2027 থেকে, এখন সুতক কন্যা রাশি মিলিয়ে নেবেন, কিছু না কিছু ডিস্টার্ব এখন আসবে। হয় গুরুজনের 7.5 কি হয়, গুরুজন হানি হয়, গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হয়, সাংসারিক জীবনে অশান্তি দেয়, কর্মক্ষেত্রে সমস্যা দেয়, মানসিক সমস্যা দেয়, রোগ বিসুখ দেয়, 7.5 ঢাইয়াতে এগুলো দেয় বেশিরভাগ। একমাত্র শনি যদি ভালো থাকে, তুঙ্গে থাকে, শনি যদি খুব বলবান থাকে, আবার 7.5তেই মানুষ কোটিপতিও হয়, এটাও হয়। 7.5তে অনেকের ভালোও হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে শনি যাদের জন্মকুষ্ঠিতে দুর্বল তাদের সমস্যা। সেই জন্য এখন বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি ভেরি কেয়ারফুল থাকা উচিত। আমি দাদা একবার চেম্বারগুলো বলে দাও, তারপর একবার আমি চেম্বারগুলো বলছি। তার আগে ছোট্ট করে বলে রাখছি, এই অনুষ্ঠান এই মুহূর্তে ইউটিউবে লাইভ চলছে, আপনারা কিভাবে সার্চ করতে হবে দেখিয়ে দেওয়া হবে। ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভিএন একেডি প্লাস, সেখানে লোগো আসবে এবং এই মুহূর্তে কিন্তু লাইভ স্ট্রিমিং চলছে। পরবর্তীকালে যদি চান অনুষ্ঠানটা দেখতে, তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। কি করে করতে হবে দেখুন পাশে। এবং এর পাশাপাশি দাদার চেম্বারগুলো কোথায় কবে রয়েছে আমি সেটা একবার জানাই। একদম শীঘ্রই রয়েছে মালদায়, 24শে জুলাই মালদায় রয়েছে। শুরু থেকে বলছি, কোচবিহারে 30শে জুলাই রয়েছে, এবং এর পাশাপাশি মালদায় 24শে জুলাই, শিলচরে 27শে জুলাই, শিলিগুড়ি, যেটা মনে রাখুন 25শে জুলাই শিলিগুড়িতে দাদা যাবেন উত্তরবঙ্গে, কৃষ্ণনগর 18ই জুলাই, হলদিয়া 20শে জুলাই, বহরমপুর 22শে জুলাই, মেদিনীপুর 9ই আগস্ট, বর্ধমান 24শে আগস্ট, না 28শে আগস্ট হবে এটা, এবং গুয়াহাটি 24শে আগস্ট, দিল্লি 13ই আগস্ট, ব্যাঙ্গালোর 19শে জুলাই। আমার সামনে যে চেম্বারগুলো রয়েছে আউটস্টেশন, শিলিগুড়ি আছে, মালদা আছে, গুয়াহাটি আছে, শিলচর আছে, একদমই এই 4টে চেম্বারে যারা দেখাতে চান তারা 8584038631 যোগাযোগ করুন। এবং এছাড়াও দক্ষিণ কলকাতা গড়িয়াহাট মোড় যশোদা ভবন, সেখানে যদি দেখাতে চান সেখানকার নম্বর 9007935831। বারাসাত ডাকবাংলো মোড়ের সেখানে দাদার চেম্বার রয়েছে, সেখানে যেতে গেলে ফোন করতে হবে 8584038640 এই নম্বরে। আর এছাড়াও ধরুন আপনারা অনেক দূরে থাকছেন, আসতে পারছেন না, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং এর মাধ্যমে অনলাইন প্রেডিকশন করেন দাদা, সেখানে ফোন করতে হবে 8584038636 এই নম্বরে। যেটাকে নিয়ে বলছিলাম, এই যে শনির প্রভাবে কি হয় জানেন, প্রথম আমি বাচ্চাদের কথা বলি। যে সমস্ত বাচ্চা জানবেন মেধা আছে, পড়াশোনার ব্রেন ভালো, কিন্তু চঞ্চলতা, সিলি মিস্টেক, এক নাগারে মনোযোগ দিয়ে বসতে পারছে না, পড়াশোনা করছে না, পড়াশোনায় মন নেই, মন উঠে যাচ্ছে, কিন্তু মাথা ভালো, সে যদি 15 মিনিট পড়ে, সে যদি আধ ঘন্টা পড়ে, সে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সব ভুল করছে। এই ছোট ছোট বাচ্চাদের যখন এই জাতীয় সমস্যা জানবেন, এটা শনির কারণে হয়। শনিকে যদি উপাচার করা যায়, শনির যদি সঠিক প্রতিকার করা যায়, দেখবেন এই যে বাচ্চারা যারা মানসিক দিক থেকে চঞ্চলতা কখন হয়, যখন চন্দ্রের ওপরে শনির প্রভাব পড়ে, তখনই একটা মানুষ মানসিক স্থির থাকতে পারে না। সেটা শুধু ছোট বাচ্চাদের ক্ষেত্রে নেই, বড় মানুষের ক্ষেত্রে। কেননা গল্পে আছে শনির দৃষ্টিতে গণেশের মাথা উড়ে গিয়েছিল। তার মানে হচ্ছে শনির যখন অশুভ প্রভাব কাজ করে আমাদের উপরে, সবার আগে আমাদের মাথাটাকে ড্যামেজ করে দেয়। মাথাটাকে ড্যামেজ মানে কি, আপনি যাই ডিসিশন নেবেন সেই ডিসিশনগুলোই রং হবে। যাই মনের মধ্যে ডিপ্রেশন আসবে, মনের মধ্যে অশান্তি আসবে, মানসিক শান্তি কিছুতেই পাবে না। এখান থেকে বেরোতে গেলে তো আপনাকে শনির কিছু উপাচার, কিছু প্রতিকার করতেই হবে, এই ব্যতীত সম্ভব নয়। আর এই যে চাকরি চলে যাওয়া, ভালো চাকরি করছিল, চাকরি, এইটাও দেয় শনি, দারিদ্রতাও দেয় শনি। আচ্ছা। আর ছোট ছোট বাচ্চা, আমি তো 34 বছর দেখছি, কয়েক লক্ষ মানুষের ছক দেখেছি। যত বড় ব্যাপার তত বড় সমস্যা। দেখো, আমি বলতে নেই, আমি আজকে ছোট করে বলছি, আইআইটিতে পড়ে যে সমস্ত ছেলেমেয়েরা জানো, তারা খুব নেশায় অ্যাডিক্টেড হয়, উল্টোপাল্টা নেশা, ড্রাই নেশা, বা আইআইটির মতো লেভেল। এরকম একটা আড্ডা নয়, বহু কেস আমার কাছে এসেছে, আমাকে দেখাতে এসেছে। তো এই যে এখনকার ছেলে মেয়ের মধ্যে এই যে বাজে নেশায় আসক্তি হয়ে যাওয়া, এটার কারণ হচ্ছে রাহু। মানে এতে আমি দেখেছি বহু ছেলে, যে ভালো ছেলে, মেরিটোরিয়াস ছেলে, কিন্তু তার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে তার সঙ্গ, এই যে সঙ্গ দোষটা দেয় রাহু, আর এই যে বাজে নেশা দেয় রাহু। আপনি ওই মানে সেই ছেলেকে 3 মাস 6 মাস রিহ্যাবে রাখতে হচ্ছে, তাও ঠিক হচ্ছে না। তো এই জিনিসগুলো, ঘটনাগুলো তখন ঘটে। যদি রাহুকে শান্ত না করা যায়, তাহলে কিন্তু আপনি আপনার ছেলে মেয়ের এই যে জায়গাগুলো, এই যে প্রবলেমগুলো, এগুলোকে সলভ শুধু হবে না, সলভ করা যাবে না। এটা খুব ভাইটাল।
মানে সঙ্গদোষে গা উজাড়। আপনি যদি সৎসঙ্গে, ওই যে কথা আছে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরকে বাস, বহু ছেলে মেয়ে হারিয়ে গেছে ভালো ছেলে মেয়ে। একদম। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে। তো সেই জন্য আমাদের বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশির এদের সাবধানতা। আর একটা হচ্ছে মীন রাশি, যারা মীন রাশি তারা এখন একটু কেয়ারফুল থাকবেন। শনিবার পালন করুন, শনির উপাচার করুন। আমি বলেছিলাম কাঁসার বাটিতে সর্ষের তেল দিয়ে কয়েন দিয়ে নিজের মুখটাকে দেখে শনি মন্দিরে ছায়াদান করতে, সেটা করুন। শনিবারটা নিরামিষ খান, শনিবার চুলদারি কাটবেন না। ভগবান যদি খুব দারিদ্রতা ভোগ করেন, প্রত্যেকদিন ভগবান শিবের মাথায় জল দিয়ে, কালো তিল দিয়ে ভগবান শিবকে একটুখানি স্নান করাবেন। আচ্ছা। যদি চাকরি বাকরির ক্ষেত্রে প্রোগ্রেস চান, তাহলে দুধ এবং তার মধ্যে কর্পূর দিয়ে ভগবান শিবকে স্নান করাবেন। সামনে শ্রাবণ মাস আসছে, আমি শ্রাবণ মাস নিয়ে বলবো। আবার তার মধ্যে 16 তারিখে রথ আছে, হ্যাঁ, রথযাত্রা নিয়ে আমি মঙ্গলবারের অনুষ্ঠানে বলবো। একদম। আর 21শে জুলাই 15ই জুলাই থেকে গুপ্ত নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে। গুপ্ত নবরাত্রি কাকে বলে? আমাদের দুটো নবরাত্রি, একটা আমাদের দুর্গাপুজোর নবরাত্রি, আর একটা হচ্ছে যেটা মানে চৈত্র মাসে যে বাসন্তী পুজো হয় সেটা একটা নবরাত্রি। আচ্ছা। আর একটা নবরাত্রি যে এই যে বিপত্তারিণী পুজো যেটা হয়, এইটাকে বলে গুপ্ত নবরাত্রি। এটাও কিন্তু অষ্টমী তিথিতেই বিপত্তারিণী পুজোটা হয়। 21শে জুলাই বিপত্তারিণী পুজো, দুটো ডেট পড়েছে। হ্যাঁ, দুটো ডেট পড়ে। তো 15ই জুলাই থেকে গুপ্ত নবরাত্রি। আর একটা গুপ্ত নবরাত্রি কখন হয়? সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমী, সেটাও কিন্তু গুপ্ত নবরাত্রি। তো 15ই জুলাই থেকে গুপ্ত নবরাত্রি পড়ছে, এবং এই 15ই জুলাই থেকে গুপ্ত নবরাত্রি পড়ে 23শে জুলাই পর্যন্ত থাকছে। এই সময় এই যে শনির যদি প্রকোপ থেকে ভালো হতে চান, এই সময় মা দুর্গার উপাসনা করুন, মায়ের উপাসনা করুন, প্রত্যেকদিন অর্গলা স্তোত্র পাঠ করুন, বা যে কোনো দুর্গা বীজ মন্ত্র জপ করুন। আচ্ছা। হ্যাঁ, যে কোনো দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, বা রিং দক্ষ যজ্ঞ বিনাশিনী মহাঘোড়া ওই যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যই রিং ওম দুর্গাই নমঃ। মা দুর্গার সব থেকে পাওয়ারফুল মন্ত্র ওম রিং দক্ষ যজ্ঞ বিনাশিনী মহাঘোড়া ওই যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যই রিং ওম দুর্গা ওই নমঃ। মায়ের কোটি যোগিনী, আচ্ছা, মায়ের যে সঙ্গী সাথী কোটি, সেই যোগিনীরাই প্রসন্ন হয়ে যখন আপনি মাকে পুজো দেন না, মা দুর্গাকে বা মা কালীকে, মা অনেক দূরের কথা, মায়ের দর্শন পাওয়া বা তার যোগিনীগুলো যখন দেখে যে কোনো ভক্ত মাকে খুব ডাকছে, সেই যোগিনীগুলো তখন আপনাদের পাশে আসে। সেই যোগিনীগুলোর আশীর্বাদে তখন আপনি আস্তে 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 বড় হতে থাকেন। তো মাকে আরাধনা করলে মায়ের যে শিষ্যরা, মানে যার যোগিনীরা রয়েছে, তারা প্রীত হয়। তো যাই হোক, সেই জন্য গুপ্ত নবরাত্রি পালন করবেন। আর আমি আবার জানিয়ে দিই, 10ই সেপ্টেম্বর এবার কৌশিকী অমাবস্যা পড়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অমাবস্যা। সারা বছরের মধ্যে সব থেকে বড় অমাবস্যা এই 10ই সেপ্টেম্বর 2026 কৌশিক। এটা আলোক অমাবস্যা, এটাকে বলে অঘোর অমাবস্যা, এটাকে বলে কৌশী অমাবস্যা, অনেক নাম। মা এই তিথিতেই বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিল। এই তিথিতেই বলা হয় স্বর্গ এবং নরকের দরজা একসঙ্গে খুলে যায় এই কৌশিকী অমাবস্যার দিনে। যারা ভালো কাজের জন্য কাজে লাগায় তারা স্বর্গের আলো পায়, এবং যারা আবার অনেক জানো তো জ্যোতিতন্ত্রের অনেক বাজে তান্ত্রিক আছে, যাদের কিছু খেয়ে দিয়ে কাজ নেই, মানুষের খালি ক্ষতি করে, উচ্চাটন, মারণ, কাউকে বশীকরণ, এগুলো খারাপ কাজ। মানে এই বিশেষ দিনেই তারা চেষ্টা করে, এই বিশেষ দিনেই পাওয়ার শক্তি পাওয়ার জন্য তারা চেষ্টা করে। তো এইটা এই জন্য খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা এই কৌশিকী অমাবস্যা। এবং এই কৌশিকী অমাবস্যা পুজো প্রতিকার কখনো ব্যর্থ যায় না, এটা আমার গ্যারেন্টি। সারা বছর প্রতিকার করতে পারেন, সারা বছর পুজো করতে পারেন, উপচার করতে পারেন। কৌশিকী অমাবস্যা হচ্ছে খুব ভাইটাল অমাবস্যা। এই অমাবস্যা যারা আগে যারা দেখাতে চাইছেন তারা 85840361 যোগাযোগ করুন। মানে ফোনে কেউ আছে একেবারে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো নমস্কার, আমি লিলুয়া থেকে তন্ময় চক্রবর্তী বলছি। আমার প্রোগ্রাম খুবই ভালো লাগে, আমি অনেকদিন চেষ্টা করে আজকে লাইনটা পেলাম। বেশ, বলুন, কার ব্যাপারে জানবেন? আপনার ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ, আমি আমার নিজের সম্পর্কে জানবো। এর আগে কখনো দাদার সঙ্গে কথা হয়েছে বা দেখানো হয়েছে দাদাকে? না, দেখাতে যেতে পারিনি, কেন আমার আর্থিক অবস্থা। বেশ, বলুন, ডেট অফ বার্থ বলুন, সময় কম, বলুন, রাশিফল বলতে হবে এখনো। 14/12/1996। হ্যাঁ, বলো, তোমার নাম কি বললে? নাম হচ্ছে তন্ময় চক্রবর্তী। হ্যাঁ, টাইম অফ বার্থ বলো। সময় সকাল 6টা 25। সকাল 6টা 25। কোথায়? ক্যালকাটা মেডিকেল কলেজ। হ্যাঁ, এটা হচ্ছে জন্মবার, এটা হচ্ছে শনিবার, ধনু লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, দেবগণ। এইটা হচ্ছে হরস্কোপ। আমি তো এমনিই বলেছি মকরের খারাপ সময় এখন চলছে, শনি মানে ঢাইয়ার আগে সূতককাল বা অশুভকাল এখন শুরু হয়ে গেছে। লগ্ন মূলা নক্ষত্রে, রবি জ্যেষ্ঠা। আচ্ছা বেশ, হরস্কোপ দেখি কি আছে। লগ্নে বুধ বৃহস্পতি চন্দ্র রয়েছে দ্বিতীয়, অর্থস্থানে চন্দ্র থাকলে বহুবার চাকরির পরিবর্তন হয়। তুমি প্রাইভেট সেক্টরে চাকরি করো?
আমি প্রাইভেট সেক্টরে করি, কিন্তু ওই গভর্নমেন্ট জবের চেষ্টা করছি। চেষ্টা করো, গভর্নমেন্ট জবের চেষ্টা করো, সাধু সর্প দোষটা প্রতিকার করো। বেশ। সাধু সর্প দোষ থাকলে সরকারি চাকরি পেতে প্রচুর বাধা আসে, কিন্তু সরকারি চাকরির ভালো যোগ আছে, তুমি চেষ্টা করো সাধু সর্প দোষটাকে ঠিক করার চেষ্টা করো। আচ্ছা, আমি একটু রাশিফল বলে দিই, সময় কমে যাচ্ছে। সামনের সপ্তাহটা কেমন যাবে? মেষ, অর্থকতি, ঝামেলা ঝঞ্ঝাট বৃদ্ধির সপ্তাহ, টেনশনের সপ্তাহ, চিকিৎসা বিভ্রাটের যোগ রয়েছে, অযথা ব্যয় বা অর্থকতির যোগ, মেষের একটু সাবধানে থাকতে হবে। বৃষ, বিবাহের যোগাযোগ বা বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে শুভ, দূরযাত্রার যোগ, উপস্থিত বুদ্ধি দ্বারা কার্যসিদ্ধি, নতুন কর্মলাভের সুযোগ আসতে পারে। মিথুন, সপ্তাহের শুরুতে মানসিক অবসাদ বা হতাশাগ্রস্ত করাবে, সপ্তাহের শেষে কর্মোন্নতি ও আয় বৃদ্ধি। কর্কট, সৃষ্টিশীল কর্মের সফলতা, কর্মে অগ্রগতি, নতুন কর্মলাভের যোগ। সিংহ, নতুন উদ্যোগ সফল হতে পারে, গৃহ পরিবেশে কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে পারে, শরীর কিছুটা ভোগাবে। কন্যা, ব্যয় বৃদ্ধি হবে, শরীর ভোগাবে, কোনো কাজ অল্পের জন্য হাতছাড়া হতে পারে, সপ্তাহের বৃহস্পতিবারের পর থেকে যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো করুন। তুলা, সপ্তাহের শুরুতে কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, মধ্যভাগে ভাগ্যোদয়, কর্মপ্রাপ্তির যোগ, অপরের সহায়তায় কার্যসিদ্ধি। বৃশ্চিক, ফাটকায় প্রাপ্তি, ছোটোখাটো দুর্ঘটনার যোগ, মানসিক দুশ্চিন্তা বাড়াবে, ভাইরাল ফিভার বা শরীর ভোগাবে। ধনু, ব্যবসার প্রসার বৃদ্ধি, আর্থিক উন্নতি, প্রেমজ সম্পর্কে সফলতা, কর্মোন্নতির যোগ, নতুন কর্মপ্রাপ্তিরও সুযোগ আসতে পারে। মকর, বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন, তবে নতুন প্রচেষ্টা সফল হবে। সপ্তাহের শেষ ভাগটা একটু কেয়ারফুল থাকতে পারেন, অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার যোগ রয়েছে। কুম্ভ, শুভ যোগাযোগের সপ্তাহে, বিপদ মুক্তি, সব সম্পর্কের উন্নতি, ব্যবসায় সফলতা। মীন, শরীর ভোগাবে, বন্ধুদের দ্বারা বিরোধিতা পেতে হবে, অপবাদ লাভ হবে। বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ। এই হচ্ছে এই সপ্তাহের রাশিফল। আর জানিয়ে দিই যে এখন আমাকে যারা দেখাবেন তারা এই যে কীর্তিমুখ, দেখুন এটা অত্যন্ত ভালো জিনিস। ভগবান শিবের অনুচর, এটা সিংহ। ভগবান শিবেকে আশীর্বাদ দিয়েছিল, তুমি চোখে দেখতে পাবে তাই খেয়ে নাও। এ সব কিছু খাওয়ার পরে দেখছে আর কিছু নেই, নিজের হাত পাই খেয়ে নিয়েছে, তারপরে শুধু মুখটা বেঁচেছে। তা ভগবান শিবেকে আশীর্বাদ দিয়েছে যে তোমার যখন এত খিদে, মানুষের যত অশান্তি, যত দুঃখ, যত ঈর্ষা, এগুলো তুমি খাবে। এই হচ্ছে এর খাদ্য। এইটাকে প্রতিষ্ঠা করে বাড়িতে রাখতে হয়। শুধু কিনে নিলাম আর একটু গঙ্গা জল ধূপ দিয়ে, এটা প্রতিষ্ঠা মন্ত্র আছে, ওপরে নাগ গণেশ আছে। বাড়িতে কোনো টুকটাক কালা জাদুটোনা কাজ করবে না। এই যে অশান্তি, দুঃখ বা বাস্তু দোষ, এগুলো চলে যায়। এটা বাড়ির মেন দরজার একদম ওপরে শনিবার মঙ্গলবারকে এটাকে স্থাপন করতে হয়, রোজ পুজো দিতে হবে, রোজ একটু করে ধূপধুনো দেখাতে হয়। খুব উপকারী জিনিস, এটা এখন ফ্রি। এটা ধাতু, মেটালের তৈরি। আর কামধেনু বাড়িতে প্রত্যেকটা হিন্দুর বাড়িতে থাকা উচিত। কামধেনুর জুড়ি মেলা ভার, হ্যাঁ, সমস্ত ধরনের মনস্কামনা পূর্ণ করে। আর এখন এই কামধেনু বৃহস্পতিবার আমি বলেছিলাম যে এটা মেটালের সম্পূর্ণ, বৃহস্পতিবার হলুদ ফুল, গুড়, ছোলা আর দুর্ব, এই দিয়ে কামধেনুর পুজো করতে হয়। আর এখন সম্পূর্ণ লাইভ পুষ্টি, সম্পূর্ণ আপনার জীবনী, কি রং শুভ, কি সংখ্যা শুভ, কি সব লেখা থাকবে। সম্পূর্ণ লাইভ পুষ্টি আপনারা এখন যে চেম্বারে দেখাবেন, অনলাইনে দেখাবেন বা অফলাইনে দেখাবেন, উপহার হিসাবে পাবেন। আর আবার বলি, কৌশিকী অমাবস্যা 10ই সেপ্টেম্বর। কৌশিকী অমাবস্যার বুকিং পাওয়া কিন্তু খুব টাফ। কয়েক হাজার মানুষ আসে আমার বাড়িতে, ভোগের ব্যবস্থা থাকে, সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট থাকে। আমার অ্যারেঞ্জমেন্ট জানবেন সবার থেকে আলাদা। হ্যাঁ, আমার পেছনে ব্যাক অফিসে 70টা ছেলে কাজ করে। তো সুতরাং যাতে আপনার পুজোগুলো সঠিকভাবে হয়। শুধু কিছু একটা ধারণ করলে হবে না, যদি দোষ থাকে সেই দোষগুলো যথাযথ উপায় নিজে এসে পুজো দিতে হবে। বা যদি না আসতে পারেন, অনলাইন হোয়াটসঅ্যাপে আপনাকে সংকল্পগুলো করতে হবে। তো সেই জন্য কৌশিক অমাবস্যার জন্য 8584038631 যোগাযোগ নাম্বার। মালদা, শিলিগুড়ি, বহরমপুর আর শিলচর সামনেই চেম্বার রয়েছে। 8584038631 যোগাযোগ করুন। একেবারেই আজ সময় একেবারেই শেষ, তাই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। নমস্কার। দাদা। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।